জীবনে যারে সবচেয়ে ভালোবাসবেন, মনে রাখবেন সবচেয়ে ভালোবাসবেন, মরণকালে ডান দিকে তারা দেখতে পাবেন। মরণটা একটা ঘুমের মতন হবে, দেখবেন বাম দিকে শয়তান এসে পানির পেয়ালা লইয়া দাঁড়াইছে, ওটা পানি না পেশাব। মরণকালে শয়তান মানুষের বেমান করে মারে। তখন এত পিয়াস হবে, 7 দরিয়ার পানি ঢাললে কলিজার পিয়াস মিটবে না। তারপরে এই সময় ডান দিকে ওই বন্ধু বান্ধব দ্বারা জীবনের সঙ্গী সাথী শয়তান, ছোট ছোট শয়তান তাদের রূপ ধরে বলবে, ডান দিকে তখন মুখটা ঘুরে যাবে যে ব্যক্তি মরে তার, সে বলবে মায় দেয় পানি, খামু না খামু না। কয় না মায় পানি দেও, খাও। মায় যখন পানি দেয়, ওই পানিটা খাইলে সাদা পাখির মতন হয়ে ইমানটা ছটফট করে আসমানে উড়ে চলে যাবে। এই কথাটা আমাকে খুব ভাবিয়ে তুলল। আর যদি যারা সবচেয়ে বেশি ভালোবাসেন, বন্ধুদের বিবি বাল বাচ্চাদের ভালোবাসেন, তাদের চেহারা দেখবেন। আর যদি মোর্শেদকে ভালো কেউ বাসে, সে হলো নবীর ওয়ারিস, তাকে ভালোবাসা নবীকে ভালোবাসা একই বরাবর। ডান দিকে পিসাব কেবলা এসে দাঁড়িয়ে বলবেন যে বাবা ওই পানিটা খাইও না, ও মা না শয়তান। তখন এই কথা লাহলার দোয়া পড়ো, বাম দিকে লাহলার দোয়া পড়লে ওই পানির পেয়ালাটা ঠন করিয়া পড়িয়া ভেঙে যাবে। তখন দেখা যাবে মাও নাই পানিও নাই। তখন বলে যাবে হুজুর কি করবো? বলে আল্লাহর জিকির করো। এই জিকির করো শুরু করবে, তখন শয়তান এসে হাজির, তখন আশ্রয় এসে হাজির হয়ে যাবে। হাজির হইয়া জান কবজের কায়দা পাবে না, দেখে যে জিকির করে। আল্লাহ পাকের কাছে বলবেন মাবুদ এই বান্দার রুহ কি এমনি বাইর করবো আমি, আপনার জিকির করে। কয় আজরাইল খবরদার, সারা জীবন বহু কষ্ট করিয়া 2 নম্বর নাম শুনে মান শুনে একটা সেরাটহি মাথায় দিয়ে টেয়া করতো, মরণ কালো নিদানের কালো আর সেই নামটা মুখে জারি করিয়া লইয়াইছে। ওরে আবার তুমি এই মরণ কালে খবরদার তারে বেতালা কইল না, যাও 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 উত্তম মানুষের সুরাত হইয়া তার সামনে তুমি জিকির করো। তখন জিকির করবে, সামনে বসে আজরাইল লোকটা বলবে ঘুমের মতন, বলবে যে ভাই আপনি এত সুন্দর জিকির কোথার থেকে শিখবেন? করি আমি আল্লাহর কাছ থেকে শিখছি। বলে আপনার বাড়ি কোথায়? বলে আসমানে। বলে জন্ম ভরে আসমানের নাম শুনলাম, একটু কি দেখাইতে পারেন? বলো তাইলে আমার গলা ধরেন। খেয়ালে খেয়ালে গলাটা ধরবে, পুরাইয়ে নিয়ে চলে যাবে। যদি বাল বাচ্চা সকলে দেখবে যে বাপজনের মুখটা কাছে পড়ে গেল, গাল বই একটু পানি পড়লো, কিন্তু আপন দেশে আপন মানুষ চলে গেল। আমি চিন্তা করলাম যে এই কথা যদি সত্য না হয়, আর এত তো ইংরেজি শিখছি, ইংরেজিতে ফ্লুয়েন্ট বক্তৃতা দেই, আর যে অন্যান্য সাবজেক্টও শিখছি, মেলায় লেখাপড়া করার চেষ্টা করছি, পারি নাই যদিও। এগুলো যদি আমার ধরা দেয় তবে তো বাঁচলাম। আর যদি পীর না ধরে মরণ করলে আমার শয়তান আমার পেশাব খাইয়ে বেইমান করে মারে, এই কথা যদি সত্য হয় তাহলে আমার কি উপায় হবে? একটা লোকের হাত ছুঁয়ে ছুঁই না কেন, ছুঁলে অন্যরকম হবে। কি হবে তা যারা বয়াত হয়েছেন জিকির করেন, বাঁচিয়ে দিলেন, টের পাইবেন। এখন আপনাদের 2 বেলা সকাল সন্ধ্যায় জিকির করবেন।